গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 16ই ফেব্রুয়ারি, রবিবার। আর এখন ঘড়িতে বাজে 6:30টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে তো সানডে, একটা স্পেশাল রান্নাবান্নার ব্যাপার থাকে। তার উপরে কর্তামশাই তো আগের দিন রাতে, মানে ও প্রত্যেক শনিবার রাতে চলে আসে আর সোমবার সকালে বেরিয়ে যায়। তার উপরে আজকে হচ্ছে আমার বাবা, যার হচ্ছে অক্টোবর মাসে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে দু একবার এসেছে, কিন্তু আমার বাড়িতে খুব একটা খাওয়া দাওয়া করেনি। তো আজ বাবার আর মায়ের নিমন্ত্রণ লাঞ্চের, কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ হওয়ায় মা আসতে পারবে না বলে দিয়েছে, কিন্তু বাবা আসবে। তো তাই স্পেশাল একটা রান্না বান্নার তো ব্যাপার আছে। তার উপরে মানে বাবা সুস্থ হয়ে গেছে, এটা একটা বড় ব্যাপার। তার উপরে আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, মানে খুবই একটা আনন্দের ব্যাপার আমার কাছে। তো সকাল থেকে একেবারে কাজে লেগে পড়েছি। রান্নাঘরটাকে আগে ভালো করে ডাস্টিং করে, মোছামুছি করে একেবারে ক্লিন করে নিচ্ছি। রাত্রিবেলা যেহেতু মোছামুছি করেছি, তাই সকালে হালকা ডাস্টিং করলেই কিন্তু আমার কাজগুলো মিটে যাবে। তো বিছানাটাকেও আরও একবার ধুলো ঝেড়ে নিলাম। আর তার উপরে এবারে তো হচ্ছে ড্রেসিং টেবিলটাকেও একটু ডাস্টিং করতে হবে। তো এইগুলো হচ্ছে আমার ডেলিরই কাজ। হয়তো কখনো শরীর খারাপ হলো তখন হয়তো বাদ গেল, বা কোনো দিন হয়তো খুব তাড়াহুড়ো আছে, কোথাও বেরোতে হবে, সেই দিন হয়তো বাদ গেল, নাহলে কিন্তু এই কাজগুলো আমার প্রায় দিনই থাকে। আজ রোজ যদি এরকম হালকা হাতে ডাস্টিং ক্লিনিং করা যায়, তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের কোনো একটা প্রয়োজন পড়ে না। তো আমার প্রায় অক্টোবর মাস থেকে প্রায় 3-4 মাস আমার সেরমভাবে ক্লিন নিয়মিত করা হয়নি, যেহেতু বাবা হসপিটালে ছিল। তো হসপিটাল ঘর নয় ভাই, না হলে আমি, কখনো বা মা, এইভাবে কেটেছে। তো সেইগুলো মোটামুটি ক্লিন করে নিয়েছি। আর এবারে মাঝে মাঝে একটুখানি একটু ডিপ ক্লিনিং করতে হবে, কারণ যেহেতু অনেক দিন বাদ পড়ে গেছে, তো একটু একটু করে করব, কারণ মেয়ের এক্সাম সবে শেষ হয়েছে। তো এবারে ক্লিনিংয়ের কাজগুলোতে হাত দেবো। তো স্নানটা করে পুজোটা সেরে ফেলেছি, আর এদিকে কর্তামশাইকে চাটা দিয়ে দিলাম। তো আজকের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, তো একবার দেখিয়ে দিলাম। আর মেয়ে বায়না ধরেছে বাবার সঙ্গে বাজারে যাবে, তো ও একেবারেই খালি পেটে, তো বাজারে গেলে তো বেশ কিছুক্ষণ দেরি হবে। তার জন্য ওকে একটা এগ বয়েল করে দিলাম। আর কতগুলো হচ্ছে ছোলা, অঙ্কুরিত ছোলা, যেগুলো কয়েকদিন ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। তো যা যা সবজি লাগবে সেইগুলো বার করতে এসেছি। আর ওর বাবা একটুখানি একটা দরকারি কাজে বাইরে বেরিয়েছে, তো আমাকে খুব বিরক্ত করছিল যে কখন পাপা আসবে, কখন যাব। তো সেই জন্য ওকে একটুখানি কাজে বসিয়ে দিলাম। তো ধনিয়া পাতাগুলো অনেক দিন ধরে নেওয়া আছে, কিছু হলুদ পাতা আছে, তো ওকে বাছতে বলে দিয়েছি। তো টুকটাক এরম ছোট ছোট কাজ দিই, কারণ ছোট থেকে অভ্যাস না থাকলে কিন্তু বড় হয়ে একেবারেই কাজ করতে চাইবে না। আর কিছুক্ষণ কাজের মধ্যে থাকলে বিজিও থাকবে, তো অনেক বায়না এগুলো ভুলে থাকবে। তাই জন্য ওকে একটুখানি আমি ছোট ছোট কাজগুলো দিয়ে থাকি। তো ওর বাবা যেহেতু বাজারে যেতে দেরি হবে, তো সেই জন্য যেগুলো মাছ মাংস ছাড়া যেগুলো আছে, যে রান্না বান্না হবে, সেইগুলো আমি করার চেষ্টা করছি। তো আজকে টিফিনে আলু সিদ্ধ, চানাচুর, মুড়ি, কাঁচা পেঁয়াজ, ডিম সিদ্ধ, এইগুলোই খাওয়া হবে। আর এখন বসিয়ে দিচ্ছি ডাল। তো একটুখানি অল্প পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে তার সঙ্গে কাজু কিশমিশ দিয়ে একটু ডালটা মুগের ডাল বানাবো। তো বাবা এই সব কিছুই সেরকম পছন্দ করে না, বাবা মাটনটা খেতে পছন্দ করে। কিন্তু কর্তামশাই আবার সপ্তাহে একদিন আসে, তো উনি আবার হচ্ছে এরকম ডাল মাছ করে খেতে পছন্দ করে। যেহেতু হোটেলে এখনও মানে রান্নাবান্না সেরকম তো করতে জানে না, আর আমিও যেহেতু ওর কাছে এখনও যেতে পারছি না, মেয়ের এক্সাম সবে শেষ হলো, তো সেই জন্য
ওকে হোটেলেই খেতে হচ্ছে। তো ওকে বলছি যে এখন একটা ছোট ওভেন, যে সিলিন্ডার পাওয়া যায় সেরকম কিনে নিতে, টুকটাক রান্না বান্না করতে, কারণ বাইরের খাবার তো সবসময় ভালো থাকে না। তো আমরা যাব যাব করে কিন্তু 3 মাস হয়েই গেল, তো এখনও মানে সব কিছু ঠিক করে উঠতে পারলাম না। তো সেই জন্য তো ও খুব খেতে পছন্দ করে, তাই ওর পছন্দের রান্নাগুলো করছি। আর এবারে কর্তামশাই চলে এসেছে, আর মেয়ে আর বাবা মিলে দুজনে বাজার করতে যাচ্ছে। তো প্রেশার কুকারে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখন চাটনিটা করে নেব। মাছ বা মাংস হোক, চাটনি কিন্তু মাস্ট। তো সেই জন্য চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, ঝুরি আলু ভাজা হবে, আর তার সঙ্গে মাটন কষা, আর কি মাছ নিয়ে আসে সেই মাছ হবে। তো আগের দিন আমি পেঁয়াজ, আদা, রসুন তো এইগুলো একেবারে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর মিক্সিতে একটুখানি পেস্ট বানিয়ে নেব। তো আগের দিন কেটে রাখার জন্য সমস্ত কিছু অনেকটা সুবিধা হয়েছে। তো সকালবেলা মানে একটু কথা বলতে বলতে, চা খেতে খেতে, তারপরে ওর এদিক ওদিক কাজ করতে করতেই সময়টা কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না। আর এদিকে বাবার খুব তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস। তো সেই জন্য মাথার মধ্যে একটা কাজ করছে যে বাবা আসবে, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। আর অনেক বাতাসা স্টোর হয়েছিল, তো চিনির বদলে আমি বাতাসা দিয়ে চাটনিটা বানাচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়, খারাপ খেতে হয় না। আর রঙটাও খুব সুন্দর আসে চাটনির। তো এদিকে আমার মশলাপাতি করা, পেঁয়াজ কুচানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ঝুরি আলু ভাজার জন্য আলুটাকে সুন্দর করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এবারে একটু গ্রেট করে নেব। এই ঝুরি আলু ভাজার সঙ্গে মুগের ডাল আর কাতলা মাছের কালিয়া কিন্তু ভীষণ আমাদের বাড়িতে পছন্দের। আমারও খুব ভালো লাগে, আর আমার মেয়ে আর কর্তামশাইয়ের তো পছন্দই। তো এখানে আলুগুলোকে ভালো করে ধুয়েছি, কারণ রস থাকলে কিন্তু জড়িয়ে ধরবে। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে মেলে দিচ্ছি। যত ঝুরঝুরেভাবে থাকবে তত কিন্তু ভাজাটা সুন্দর হবে। আর ওইদিকে কিন্তু এদিকে টুকটাক কাজ করতে করতে ওদিকে চাটনি আমার কমপ্লিট হয়ে গেছে, আর ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো তার আগে কর্তামশাই বাজার থেকে এসে গেছে, তো টিফিনটা করে নিই। আর বাবাও এসেছে। তো সেই জন্য ভাবলাম, বাবা তো চা খেতে পছন্দ করে, আর আমাদের যে ডিম সিদ্ধ করেই রেখেছি, তো সেখানে বাবাকে ডিম সিদ্ধ আর চা দেব। আর বাবা মোটেও মানে র চা খেতে একদমই পছন্দ করে না, দুধ চা খেতে পছন্দ করে। তো র চা হলে বলে যে এটা আবার কী চা, মানে খুব শরীর খারাপ না হলে তো র চা খাবেই না। আর আমি তো দুবেলাই র চা খাই। তো এই হচ্ছে আমার বাবা। তো হাতটায় একটা প্লেট বসাতে হয়েছে, একটা বড় অপারেশন হয়েছে। আর কপালেও প্লেট বসানো হয়েছে। হাতে হচ্ছে প্লেট বসানো হয়নি, হাতে একটা বড় অপারেশন হয়েছে। আর প্রায় 3 মাসের মতো মানে এরকম হাতটা একটা তারের সাহায্যে বাঁধা ছিল, সেটাও খোলা হয়ে গেছে। তো ওই হাত দিয়ে এখনও পুরোপুরি কাজ করতে পারে না। ফিজিওথেরাপি চলছে, তো দেখা যাক কতটা কি কাজ করতে পারে। এমনি টুকটাক ব্যায়াম, ফিজিওথেরাপি এইসব চলছে। আর তার মধ্যে তো বিভিন্ন ধরনের ওষুধ এখনও খেয়ে চলছে। তো বাবাকে আগে চাটা দিয়ে দিই, বাবা চাটা খাক, আর তার মাঝখানে আমরা টিফিনটা সেরে ফেলবো। বাবাকে বললাম যে তুমি আমাদের সঙ্গে কিছুটা টিফিন করো, কারণ আজকে রান্না হতে কিন্তু লেট হবে, কারণ কর্তামশাইয়ের বাজারে যেতে লেট হয়েছে।
তো বাবা বলল যে না, আমি টিফিন করে এসেছি, এই মুহূর্তে কিছু খেতে পারবো না। তো আর জোর করলাম না, বাবাকে জাস্ট একটু চা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর এরপরে আমরা একটা টিফিনটা করে নিলাম। তো টিফিনটা করতে বসে কর্তামশাইয়ের আবার কি কাজ পড়ে গেছে, তো আমার তো এদিকে সময় নষ্ট করলে চলবে না। তো সেই মুহূর্তে আমি আবার পেস্টটাকে রেডি করে রাখলাম। তো চাটনিটাই মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এত লেট হচ্ছে আজকে, তো মনে হচ্ছে প্রচুর লেট হবে মানে খাবার দাবার রান্না করতে। তার উপর আবার হবে মাটন। তো মোটামুটি মাটনটা কষতে অনেকটা সময় লাগে। তো দেখি দেখি কতটা কি করে উঠতে পারি এই সময়ের মধ্যে। আসলে রবিবার দিনটা মানে এমনভাবে কাটে, মনে হয় যে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে মিটিয়ে তারপরে গল্পগুজব করব, কিন্তু রান্না করতেই এতটা সময় লেগে যায় সানডেটা, মানে কিছুতেই সানডে তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হতে চায় না। তো ওদিকে টিফিনটা করে নিয়ে আর এদিকে ডালটা বসিয়ে দিলাম, নর্মালি যেরকম আদা রসুন পেঁয়াজ কষিয়ে ডাল হয়, অল্প একটু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তো এদিকে ডালটা ফুটতে থাকুক, আর ওদিকে মাছ আর মাংসটা আমি বার করে নিলাম। তার সঙ্গে ফলমূলও এনেছিল, ফলমূলগুলো এখন আমি রেখে দিয়েছি, কারণ এই মুহূর্তে এত তাড়াহুড়ো যে ওইগুলো পরিষ্কার করে ধুয়ে আর রাখার এখন সময় নেই। এখানে এনেছি কাতলা মাছ আর মাটন, আর এখানে মাছগুলোকে ধুয়ে মাংসকেও ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছে নুন আর হলুদ মাখিয়ে রাখবো। আর মাছ কর্তামশাই আর বাবার জন্যই হবে, আর মাটনটা সবাইয়ের জন্য হবে। তো মাটনে একটুখানি হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো মাংসটা আমি আজকে অন্যরকমভাবে করব। মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম, আর এখানে যে ঝুরি আলু ভাজা সেগুলো ভেজে নিচ্ছি। তো এর মধ্যে কারি পাতা দিলে ভালো খেতে লাগে, কিন্তু আমার মেয়ে কারি পাতার গন্ধটা খুব একটা নিতে পারে না। তো সেই জন্য শুধু বাদাম দিয়ে আর এরকম ঝুরি আলু ভাজাটা করব। আর অবশ্যই এখন লবণ দেব না, কারণ লবণ দিলে পুরো নরম হয়ে যাবে। তো যখন খাওয়া দাওয়া করব তখন তার আগে লবণটা মিশিয়ে দেব। তো আলুটা ভাজার পর এখানে আমি বাদামগুলোও ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতেই আমার মেয়েকে দিতে হবে, মানে ওর এত ফেভারিট এই ঝুরি আলু ভাজা। তো এদিকে রাখছি আর এদিকে ও কিন্তু বাটি করে নিয়ে চলে যাচ্ছে। তো অবশেষে ওর খাওয়ার পরে যতটুকু বেঁচেছিল ততটুকু, মানে অনেকটাই বেঁচেছিল, আমাকে বারবার জিজ্ঞাসা করছে মা নেবো, এবার কি বলি, ওর এত ভীষণ পছন্দের আমাকেই তুলে দিতে হচ্ছে মাঝে মাঝে। তো যেহেতু তেলটা গরম আছে, তো ওই তেলের মধ্যেই পাঁপড়গুলো ভেজে নিলাম, কারণ আবার আলাদা তেল করে ভাজতে সময়ও লাগবে, আর হচ্ছে তেলটাও গরম হতে সময় লাগবে। তো সেই জন্য এই তেলের মধ্যেই ভেজে নিলাম। তো চাটনি, পাঁপড় ভাজার ডাল, ঝুরি আলু ভাজা ডান। এবার মাটন আর মাছ আর ভাতটা হবে। তো এখানে মাটনের আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাটনটাকে একটু প্রেশার কুকারে আমি সিটি মেরে নিচ্ছি, তাহলে শুধু কষবো আর কষতে কষতে অল্প স্টক দিয়ে দিয়ে রান্নাটা করব। তো গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একদম সরু সরু করে কুচিয়েছি, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। মাংসের কিন্তু টেস্ট হয় কষার উপরে, যতটা সুন্দর মাংস কষা হবে তার উপরে কিন্তু টেস্টটা বেরোবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর আমি টক দই দিলে টমেটো দিই না, আবার টমেটো দিলে টক দই দিই না, মানে যে কোনো দুটোর একটা দিই। যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তো সেই জন্য আর টমেটো দেব না।
স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনিও দিয়ে দেব। তো এদিকে মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, আর ওই মশলা থেকেই আমি পেঁয়াজ আদা রসুনের মশলা থেকে একটুখানি মশলা তুলে রাখলাম, কারণ মাংসের যখন গ্রেভিটা বানাবো সেই পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো, তো একটু তুলে রাখলাম। তাতে হবে কি, সময় নষ্টটা কম হবে, আর এতে হচ্ছে গ্যাস খরচও অনেকটা কমবে। তো আমাদের গৃহিণীদের তো অনেক কিছু ভেবেচিন্তে চলতে হয়, যতটা সাশ্রয় হবে ততটাই ভালো। তো এদিকে দেখো মাটনটা সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে, এর মধ্যে কষতে কষতে কিন্তু বাদবাকি সিদ্ধটা কমপ্লিট হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মানে নর্মাল যে মশলাগুলো থাকে। তো সেইগুলো দিয়ে কষবো, স্টকটা দিয়ে দিয়ে, আর শেষে একটু ধনিয়া পাতা আর অল্প একটু কসৌরি মেথি ছড়িয়ে দেবো। রবিবার দিনে কিন্তু মাটনের লাল লাল ঝোল আর ভাত হলেই কিন্তু জমে যায়, আর সেখানে আর কিছু প্রয়োজন পড়ে না। আর সানডে মানে তো স্পেশাল কিছু হবে, তো সানডে স্পেশাল না হলে মানে মানায় না। অনেকবার মানে মাছ করেও দেখেছি, কিন্তু সানডেতে মাংস না হলে ঠিক ভালো লাগে না। আর সানডের এই একটা বেলা রান্না থেকে পুরোপুরি রেহাই, কারণ হচ্ছে রাত্রিবেলার দিকে আমি আর কোনো রান্না বান্নাই যাই না। তো এদিকে দেখো মাটন কিন্তু কষা হয়ে গেছে, আর সুন্দর কিন্তু লাল রঙটাও এসেছে, টেস্টটা নিশ্চয়ই ভালো হবে। তো মোটামুটি আমি ওই দিকে কিন্তু মাছটাও ভেজে কমপ্লিট করে রেখেছি, আর যেহেতু মশলাটা কষানোই আছে, মাছটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট এবারে মশলা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু মাছের ঝাল কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে রান্না বান্না করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টোর মতো বেজে গিয়েছিল। আর ওদিকে মনে হচ্ছিল বাপির খুব জোর খিদে পেয়েছে, কারণ বাপি মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে খায়, আর এদিকে আমার কিন্তু 2টো বেজে গেছে। তো মায়ের একবার ফোন করা হয়ে গেছে যে বাপির খাওয়া হয়েছে কি না। তো যেহেতু একটু স্পেশাল রান্না বান্না থাকে সেই দিনে কিন্তু একটু লেট হয়েই যায়। তো যাই হোক, তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করি, আর তার মাঝখানে কিন্তু আমি টুকটাক কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, গুছিয়ে রাখা, এগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এত তাড়াহুড়োর মধ্যে সবসময় ক্যামেরা নিয়ে ঘুরতে পারছিলাম না, আর যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে, তো এর ফাঁকে কিন্তু আমি স্যালাডটা করে নিয়েছি। তো চলো বাবাকে আগে খেতে দিয়ে দিই। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর দুপুরের লাঞ্চের পর রেস্ট নেওয়ার পর একটু মেস্তিদের বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।